তো ইন্ডিয়া বাংলাদেশের টেস্ট ম্যাচে ইন্ডিয়া কিন্তু এখন ফ্রন্ট ফুটে 515 রান টার্গেট দিয়েছে। এখন বাংলাদেশের অবস্থা হচ্ছে 158 রানে 4 উইকেট। বলা যায় যে এই যে ম্যাচটা ইন্ডিয়া অনেকটা নিয়ে নিয়েছে, যেটা আমরা ভেবেছিলাম যে 3 দিনে হয়তো খেলাটা শেষ হয়ে যাবে, বাট বাংলাদেশ কিন্তু ফাইট ব্যাক দিয়েছে। এখানে আমি বলবো ইন্ডিয়ার কিছুটা হলেও একটু ভুল সিদ্ধান্ত আছে, কারণ যেখানে এত ভালো উইকেট, এত পাটা উইকেট হয়ে গেছে, বল ব্যাটে আসছে, আরামসে রান হচ্ছে, সেক্ষেত্রে আরও একটা সেশন ব্যাট করা যেত। ইন্ডিয়া কিন্তু টি এর আগেই কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে, যার ফলে 515 রান টার্গেট। বাংলাদেশের সেটা হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান এবং বাংলাদেশের টপ অর্ডার ফেল করেছে, তাই জন্যই কিন্তু 158 রান 4 উইকেট, এটা কিন্তু আরও কম উইকেট হারিয়ে তারা করতে পারতো। বাট যেহেতু পিচের স্পিন সেরকম হচ্ছে না, সেরকম টার্ন হচ্ছে না, সেক্ষেত্রে দেখতে হবে যে কালকে এখনও বাংলাদেশের কাছে অনেকটা মানে প্রায় চান্স নেই বললেই চলে, তাও হাতে 2 দিন আছে। তাও আমি বলবো ইন্ডিয়া আরেকটু বেটার করতে পারতো, রাহুলকে আরেকটু ব্যাট করার সুযোগ দিতে পারতো।